প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে আজকে যদি পড়তে পারি আমরা আরো বেশি নিয়ামত পাবো। আমরা নবীর প্রেমে দরুদ পড়তে রাজি আছি না নাই? আরো জোরে দরুদ পড়তে আছি রাজি না নাই? দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মকবুল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন সৃষ্টি কোলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা মারহাবা। কারণ এত নিয়ামতের খবর দিয়েছে কে? আমার নবী। এই জন্য আমি আমার নবীর প্রেমে শান গাইতেছি, তো গাইতেই থাকবো। জোরে জোরে মারহাবা মারহাবা, আরো জোরে মারহাবা মারহাবা। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামির দেখা দাও। সবাই দয়ারি নজরে চাও, গোলামির দেখা দাও। ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম নবী, লাখো সালাম। মারহাবা মারহাবা। গজল কি আরো গাইবো? হ্যাঁ, আজকে রাত গজল গাওয়ার রাত, ওয়াজ করার রাত, জিকির করার রাত, দুরূদ পড়ার রাত, নামাজ পড়ার রাত, কোরআন তেলাওয়াত করার রাত রে। আজকের রাত তওবা করার রাত। আমার আল্লাহ শুধু চায় বান্দাগুলো ডাকো। আমার আল্লাহ তার জন্য নিয়ামত নিয়ে বরাদ্দ করে রেখেছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এই প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য। তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, তবু দিদারে হব ধন্য। তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এই প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য। তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়, বিদায় বেলায়। জোরে জোরে মারহাবা, আরো জোরে মারহাবা। গজল মজা লাগছে? হ্যাঁ। হে রাসূল তোমায় ভালোবাসি,
ঠাই নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না ঠিক কিনা আমরা কি জান্নাতকে ভয় জাহান্নামকে ভয় করে রাসূলকে ভালোবাসবো হ্যাঁ আমরা জান্নাতের লোভ করে ভালোবাসবো না দেখছেন আপনাদের হুজুর আদিয়া দিছে দেখছেন মারহাবা কয় না কেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে যখন এইভাবে নবীজির শান গেয়েছিলেন আমার রাসূল হাসান ইবনে সাবিতকে হাদিয়া দিয়েছিলেন কিভাবে আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো জোরে জোরে কয় না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রাসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা রাসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে মারহাবা কয় না আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে মারহাবা আরে জোরে আরেকটু মহব্বতে মারহাবা নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল কুল মাখলুকাতের গুলমগে যেন গান গেতে এলো বুলবুল আমার মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল কুল মাখলুকাতের গুলমগে যেন গান গেতে এলো বুলবুল আমার মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল পিয়ারা নবীজি এলো দুনিয়ায় হাসিল নিখিল আলোক আভায় পুলক লাগিল তরুলো তাই খুশিতে সবাই বসে গোল আমার মুহাম্মদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল আধার রাতে সে যে চাঁদের কিরণ মোর সাহারার বুকে সুদা বড়িশন আধার রাতে সে যে চাঁদের কিরণ মোর সাহারার বুকে সুদা বড়িশন নীরব ধরার গুলমগে যেন গান গেতে এলো বুলবুল আমার মুহাম্মদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের
রাসূল আমার মুহাম্মদ রাসূল। মারহাবা। মজা লাগছে না? দেখছেন মেম্বার সাহেব হাদিয়া দিল, এই যে আবার উনি ওই যে আশিকে রাসূল উনিও দিলেন 500 টাকা হাদিয়া, উনি দিলেন 500 টাকা হাদিয়া। এই হাদিয়াগুলোকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি যদি 10টা টাকাও দেয়, কারণ এটার মধ্যে শুধুই আছে আমার রাসূলের প্রেম। ঠিক কিনা বলেন? অনেক পুরনো একটা গজল গাইবো, যেটা মেম্বার সাহেব ওই যে ওনারা মুরব্বীরা তারা আগে শুনতো, এখনকার যুগে এগুলোকে কিছু কাঠমোল্লা বের হয়ে এগুলোকে মেরে ফেলছে। কি করেছে? মেরে ফেলছে। অনেক আগে এগুলো আমরা শুনতাম, এই গজলগুলো বেশি করে আমি গাইতাম। এই যে তোমাদের হুজুর উর্দু ছোট থাকতে সব কিছু আমরা দেখে দেখে ফলো করে করে আজকে এই পর্যন্ত আসছে। তোমরাও যদি তোমার উস্তাদকে ফলো করতে পারো তাহলে তোমরাও একদিন অনেক দূর যেতে পারবে। গজলটাকে একটু গাইবো? গাইবো? তোমরা মন দিয়ে শুনবা, কত মধুর গজল। কেন আমি গজলগুলো গাইছি? আমার রাসূলের প্রেম আমার হৃদয়ে জেগে উঠেছে আজকে অন্য দিনের চাইতে একটু ব্যতিক্রম ভাবে, কারণ যতগুলো প্রেমের তথ্য পেয়েছি সব আমি আমার রাসূলের মাধ্যমে পেয়েছি। ঠিক কিনা? আমি রাসূলকে ভালোবাসি হৃদয় দিয়ে। ঠিক কিনা বলে? সবচেয়ে বেশি বেশি আমি গজলটা গাইতাম ভোর রাতে। মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামে রুই মোহনবাসী জগৎ ভোলালে। মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামে রুই মোহনবাসী জগৎ ভোলালে। মদিনাতে ওঠে সুর, ওই বাঁশি বাজে সুমধুর, ওই বাঁশির সুরে জগৎবাসী, ওই বাঁশির সুরে জগৎবাসী পাগল হলো রে। কার নামে রুই মোহনবাসী জগৎ ভোলালে। ওই বাঁশি যখন ভোরে বাজে, ওই মুমিন লোকের দিলে লাগে ও, ওই বাঁশি যখন ভোরে বাজে, ওই মুমিন লোকের দিলে লাগে ও, ওই ঘুমের মোড়া অমনি জাগে, ওই ঘুমের মোড়া অমনি জাগে, ওই বাঁশির সুরে। কার নামে রুই মোহনবাসী জগৎ ভোলালে। মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামে রুই মোহনবাসী জগৎ ভোলালে। মারহাবা, আরো জোরে মারহাবা। শোনি শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই।
শয়নি স্বপনি শুধু মার পরাবে আমায় সুখের সে মালা কপলে কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরায় শয়নি স্বপনি শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমায় ভুলে কি গেছো আমায় ভুলে কি গেছো আমায় মারহাবা ভালো লাগলো না হ্যাঁ আজকে রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে কিন্তু যারা জাদু করে তাদেরকে ক্ষমা করবে না কি করে যারা সুদ খায় আল্লাহ তাদেরকে আজকে ক্ষমা করবে না হাদিস শরীফ থেকে প্রমাণিত যারা পিতামাতার অবাধ্য সন্তান যাদের পিতামাতা সন্তুষ্ট নয় ওই সন্তানকে আজকে আল্লাহ ক্ষমা করবে না তার মতো হতভাগা কেউ হতে পারে না এরকম অনেক শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আজকে রাতে কোনো ক্ষমা নেই এত নিয়ামতের রাত যেই রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসেছে বান্দাকে দেওয়ার জন্য ডাক শোনার জন্য আল্লাহ কি আল্লাহর তো ডাক শুনতে কোনো জায়গায় যাওয়া লাগে না এখানে কি বোঝায় বান্দার সাথে যে আল্লাহর যে একটা প্রেমের কানেকশন সেটা বোঝায় ঠিক কিনা কিন্তু এই রাত্রিতেও আজকে অনেক হতভাগা সন্তান আছে তারা ক্ষমা পাবে না বুঝে নিতে হবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে গভীর রজনীতে চাইয়া দেখে মা আয়েশার সাথে বিছানায় আমার নবী নাই তখন মা আয়েশা মনে করতে লাগলেন না জানি আমার রাসূল আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল মা আয়েশা মনে মনে চিন্তা করতেছে আমার নবী কোথায় গেল রে প্রাণের নবী খুঁজতেছে আর চিন্তা করতেছে না আমার প্রাণের নবী আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল এই চিন্তা করতে করতে আমার নবীজি মা আয়েশা নবীজিকে জান্নাতুল বাকিতে যাইয়া দেখে আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করে তাহলে বোঝা যায় আজকে দুনিয়ায় তোমরা যারা আছো দরুদ পড়বা জিকির করবা নামাজ পড়বা আল্লাহর গোলামি রাখবা দিনের বেলা আজকে সেহরি খাবেন আগামী কালকের দিনের একটা রোজা রাখবেন আমার রাসূল বলে দিয়েছে লাইলাতুল বরাতের 15 তারিখে যে একটা রোজা রাখবে আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিবে না তার মানে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না সুবহানাল্লাহ আজকে নজরিতে যারা ইবাদত করবে আমল করবে তাদের ভাগ্যটাকে প্রসন্ন করা হবে তাদের নসিব খুশনসিব হয়ে যাবে সুবহানাল্লাহ বলে না আর জোরে আজকের রজনীর পাওয়ার আজকের রজনীর ইজ্জত কত আমি একটুখানি বোঝাই বন্ধু হৃদয় খুলে শুনেন গোটা পৃথিবীর আমার ভাই আমার বাবা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো সবাই হৃদয় খুলে শোনো প্রেম কত প্রকার কি কি কেমন করে প্রেম করতে হয় আমার আল্লাহকে ডাকলে কেমন করে আমার আল্লাহ রাজি হয়ে যায় ঈসা রুহুল্লাহ আমার নবী পৃথিবীতে আগমন করার আগে পৃথিবীতে আগমন করেছিলেন ঈসা রুহুল্লাহ বলে গেছে আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ কেন কেন গো এই কারণে কল্যাণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবি যেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই ঈসা নবী এমন একজন নবী ছিলেন যিনি মরা মানুষ জিন্দা করতে পারতো অন্ধকে মেসেজ দিলে দৃষ্টি শক্তি ফিরে পেত অন্ধ লোকের চোখের দৃষ্টি ফিরে আসতো বক্ষিত মেষ বা ছাগল খাওয়ার পরে ইশারা করলে জিন্দা হয়ে আবার চলে যেত উনি আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলেন বন্ধু তিনি এমন একজন নবী ছিলেন ওনার মুজিজা এমন পাওয়ারফুল ছিল তিনি যখন চাইলেন ওনার কওমের লোকেরা বলল আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান 1000 স্বর্গীয় খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিলেন এটার মধ্যে গোশত ছিল বোনা মাছ ছিল রুটি ছিল জলপাই ছিল সবচেয়ে বড় প্রেমের খবর বড় একটা মাছ ছিল যখন ঈসা রুহুল্লাহর জামানায় ইহুদিরা খ্রিস্টানেরা বেঈমানেরা তখন তারা বলল আপনি যদি নবী হন বলতে দেরি এক খাঁচা খাবার আসতে তো দেরি হলো না আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে বাজা মাছটাকে জিন্দা করে দেখান তিনি ইশারা করতে দেরি আল্লাহর কুদরতে বাজা মাছ জিন্দা হয়ে গেল 200 বেশি মানুষ ওই মাছের আঘাতে আহত হয়ে মৃত্যুবরণ করলো আল্লাহু আকবার বলে না তাহলে পাওয়ার আছে না নাই অসংখ্য মানুষ আহত হয়েছে
এমন একজন পাওয়ারফুল নবী, তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কি? এই কথা বলার পরে আমার আল্লাহ বললেন, ঈসা রে তুমি সামনের দিকে আগাও। ঈসা রুহুল্লাহ সামনের দিকে আগালেন। আগানোর সময় ওনার হাতে ছিল একটা আশা বা লাঠি, একটা লাঠি ছিল। যাওয়ার সময় যে রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দিলেন, ওই রাস্তা প্রতিদিনই হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যখানে তিনি দেখতে পাইলেন একটা সাদা বড় পাথর। আল্লাহ তোমার ইশারায় আমি ওই রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। এখন আমি দেখতে পেলাম রাস্তার মধ্যখানে বিশাল একটা পাথর। গো আল্লাহ, কেন কেন এই পাথর কেন গো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কি ওরে বাবারে, মারহাবা কোন, মারহাবা আরো জোরে, মারহাবা। আবার হাদিয়া আসছে, মারহাবা বলেন। এগুলো হলো প্রেম, এগুলো হলো ভালোবাসা। আজকের বয়ে লাইলাতুল বরাতের রাত্রিতে যেই নিয়ত করে দিয়েছে আমার আল্লাহ, তার জন্য সেই নিয়ত পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। আমার আল্লাহ আজকে প্রেমকে কবুল করবে, সব কিছুকে কবুল করবে, কোনো কিছু বাদ দিবে না। তুমি যদি প্রেম এবং তাকওয়া দুইটা সমান করে রাখতে পারো, আমি রাতের মর্যাদা কত বেশি তোমাদেরকে বন্ধু শোনাই, তোমরা হৃদয় করে শোনো। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আল্লাহ গো তুমি তো বলেছো এই রাস্তা ধরে হাঁটতে, কিন্তু এই রাস্তার মধ্যে এত বড় পাথর কেন গো মালিক? আমি এখন কি করব? আমার আল্লাহ বললেন, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আঘাত করতে দেরি পাথরটা দুইটা টুকরা হয়ে গেল। এবার টুকরা হয়ে যাওয়ার পরে এবার চাইয়া দেখলেন এটার মধ্যে জয়ীফ এক বৃদ্ধ লোক বসে আছে। ওই বৃদ্ধ লোকের সামনে পাথরের মধ্যে জান্নাতি ফল দেখতে পাইলেন। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ও গো তুমি যে পাথরের মধ্যে বসবাস করো, বসবাসের বয়স কত? ওই পাথরে বসবাসের বয়স হলো 400 বছর। আমি 400 বছর পর্যন্ত এটার মধ্যে অপেক্ষা করতেছি। তুমি কি খাও? কয় জান্নাতে খাবার খাই। তুমি বুজুর্গি কেমন করে পাইলা? তুমি আমি এই বুজুর্গি পেয়েছি আমার মায়ের দোয়ায়, কারণ মায়ের দোয়া এত দামি রে। ও বন্ধু, তুমি যদি মায়ের সাথে সম্পর্ক ভালো না রাখো, বাবার সাথে যদি সম্পর্ক ভালো না রাখো, আমার নবীর দোয়াও আমার আল্লাহ কবুল করবে না। এটা বলেছে আমার নবীর পবিত্র জবান ধারা। এবার কি করলেন? আপনার আমার প্রাণের নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে এই নিয়ামত, আমরা কিতাব খুলে খুঁজে পেলাম। ও বন্ধু, এবারে কি করলেন? এবার এমন একটা ঘটনা ঘটলো, এমন একটা কাজ ঘটলো। ইনি কি বললেন, কত বছর আছো? কয়ে 400 বছর। কি খাও? কয়ে জান্নাতি খাবার খাই। এবার ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আল্লাহ, আমার যে বুজুর্গ আমি আমার সামনে দেখতে পাইলাম 400 বছর এই পাথরের মধ্যে বসবাস, যেই পাথরের কোনো দরজা নাই, কোনো জানালা নাই, জান্নাত থেকে খাবার ওটো চলে আসে গো আল্লাহ। এটার চাইতে আমার চাইতে তো এটা বুজুর্গ। আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ঈসা ঈসা রে, ওই লাইলাতুল বরাতের রজনীতে যারা জাগ্রত থেকে আমি আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত থাকবে, ও ঈসা আমার হাবিবের উম্মত গুলো পাগল হয়ে যাবে, নবীর প্রেমিকেরা পাগল হয়ে যাবে আমি আল্লাহকে পাওয়ার আশায়। এই গুরুত্বপূর্ণ রাত্রিগুলো তারা খুঁজে খুঁজে আমি আল্লাহকে ডাকবে। এর মধ্যে একটা হলো লাইলাতুল বরাতের রাত। তুমি নিজেকে বুজুর্গ মনে করেছো, তোমার সামনে তোমার চাইতে বুজুর্গ তুমি মনে করছো। ঈসা ঈসা রে, আমি বলে দিলাম আমার হাবিবের উম্মত গুলো যারা লাইলাতুল বরাতের রজনীতে জেগে জেগে আমল করবে, ইবাদত করবে, আমি আল্লাহর কাছে ওই বৃদ্ধের চাইতে বুজুর্গ বলে গণ্য হবে। ওই লাইলাতুল বরাতে যারা ওয়াজ করবে। আমার নবী বলেছে, আমার নবী বলেছে, উম্মত প্রাণ উজাড় করে আমল করো, আমল থেকে দূরে যেও না। 365 রাতের মধ্যে একটা রাত তুমি আমল করো গো। আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানাইয়া দেন, আমি ওই গভীর রজনীতে আমার ওই প্রিয় বান্দাগুলোর দিকে আমি রহমতের নজরে তাকাই। আর ওয়াজ করব না, শেষ, কারণ আমার আরো প্রোগ্রাম আছে। আজকে আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি এর লাগি, কারণ আমি আমার এই বাচ্চাগুলোকে আজকে খাবার খাওয়াবো। এটা আরো বড় বেদত। আজকে লাইলাতুল বরাতের এই প্রোগ্রাম আমার চিরজীবন স্মৃতি হয়ে থাকবে। আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি এরকম কোনো না কোনো প্রোগ্রাম আমি করার চেষ্টা করবো। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটু মহব্বতে।
খবরটা ভালো লাগছে না? ওয়াজ কি মজা লাগছে আপনাদের? প্রেম বানাতে চায় না মানুষ, দুনিয়াকে বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়াটা ধোঁকা। দুনিয়াটা কি? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কি ধোঁকা কে বলেছে? আল্লাহ বলেছে। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে নবীর ওয়ারিস বলে গণ্য করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকল বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা রাসূলকে ভালোবেসে আমার এই ভাই আমাকে আরো 500 টাকা হাদিয়ে দিয়েছেন, সেজন্য আমি ওনার জন্য শেষ সময় একটা গজল গাইবো। গজল গাওয়ার পরে আজকের আলোচনা, তারপরে কাজ আমি শেষ করব। আমি এই আজকের এই প্রোগ্রামটার জন্য আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করছি, এটা আগামী কালকে করব। আরেকটা প্রোগ্রাম করে আসছে ওই খানায় মাদ্রাসায়, এখন এটা শেষ করে আরেকটাতে যাব। আলহামদুলিল্লাহ, আরো জোরে, আরো জোরে। আজকে যা করবেন আপনি এর বেনিফিট পাবেন কয়েক, কি বলেন, গুণের কথা শেষ করে বলতে পারবো না, এত বেশি নিয়ামত হিসাবে পাবেন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। জোরে জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন, আরো জোরে তা আমিন। গোলাপ নীলম গাদা নীলম নীলমের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম নীলমের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা, মারহাবা। আপনারা সবাই গজল শিখবেন অনলাইন থেকে, আপনাদের এখানে টিভি আছে, কি করবেন? গজল শিখবেন। রাজি আছে? নবীর প্রেম, এটা মহব্বত। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমি দোয়া করি তোমার বাচ্চাগুলো অনেক মাশাআল্লাহ, অনেক দিন 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 যত যাচ্ছে তত স্ট্রং হচ্ছে। দুরুদ জিকিরের কাসিদা দেখছি আমার সাথে ঠোঁট মিলাইছে, ম্যাক্সিমামই মুখস্থ করে ফেলছে। সুন্দর হয়েছে না? মানে আমি যখন যে মানে কাসিদাটা কলিটা শুরু করছি ওরা পুরোটা গেয়ে ফেলছে। এটা হচ্ছে বিশাল একটা নিয়ামত, এটা আমি মনে করি আমার জন্য সফলতা। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি সামনাসামনি বলছি না, এই মাদ্রাসার মতো কোন মাদ্রাসার বাচ্চাকে তো ডিসিপ্লিন বজায় রেখে দুরূদ জিকির করতে আমি পাই না এই পর্যন্ত। অনেক মাদ্রাসায় আমার জীবন আমি গেছি, কিন্তু এই মাদ্রাসার বাচ্চাগুলোর মতো তো ডিসিপ্লিন ঠিক রাখে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আওয়াজটাকে একটা সমঝোতার মধ্যে রেখে জিকির করা, এটা বিশাল একজন শিক্ষকের জন্য, এটা মাদ্রাসার জন্য বিশাল পাওয়া। আমি প্রত্যাশা করি এই মাদ্রাসা একদিন উন্নত বিশ্বে গোটা পৃথিবীর কাছে অলরাউন্ডার একটা জায়গা যেতে পারবে, যদি তোমরা শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যদি একটা প্রেমের বন্ধন থাকে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে। আগ্রহ থাকতে হবে তোমাদের শিখা। আমি আজকে এত প্রেমের একটা রাত্র যাচ্ছে, আমি যদি আমার লেখা একটা গজল না গাই তাইলে তো হয় না। হয় হয় এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, যত দেখি আমি তত ভালো লাগে। ঠিক কিনা? পৃথিবী দেখলে আমাদের কাছে ভালো লাগে না? যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, এই তো
যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন চারিদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই গেলা ভোলে ঠিক কিনা চারিদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই গেলা ভোলে দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে ভুলিবে না প্রভু তোমায় হবে রে আপন এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন মারহাবা গজলের কথাগুলো আপনারা খেয়াল করছেন তার মানে আপনি পৃথিবী লোভী হতে মানে আপনি পৃথিবী লোভী হইয়েন না কারণ পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে আর অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণে আলো চলে গেছে আর এই আলো যখন চলে যায় পৃথিবী অন্ধকার হয়ে যায় পৃথিবীতে গজব আসে আর এই গজবের সময়ও যারা এই সারা জীবন আল্লাহ রাসূলের প্রেমে জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে পৃথিবী ভুলে গেলেও আমার আল্লাহ ভুলবে এটা ঘিরে আমি দুটো জিনিস এখানে তুলে ধরেছি কয়টা জিনিস আলো এবং আধার প্রথমে কি বলেছি এই পৃথিবী এত সুন্দর এটা কেন বলেছি আসলেই তো সুন্দর কিন্তু এই পৃথিবী এত সুন্দর পাওয়ার পর আমরা সুন্দর থাকতে পারি নাই এটা লোভের কারণে হয়েছে আমরা লোভকে একটু ত্যাগ করব আল্লাহ রাসূলের প্রেমে যে জীবনকে উৎসর্গ করব আলোচনা কবুল করেন সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আরেকটু নাও ইল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা যেতে যদি পারতাম মদিনা শীতল হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজে ইয়া পাইনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া পাকি पंजतन लाखों सलाम या पाक पंजतन लाखों सलाम या पाक पंजतन लाखों सलाम या पाक पंजतन लाखों सलाम करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম মুস্তাফা জানি রহমত পেলা সালাম শমহে বজ মে হেদায়ত পেলা গৌসল আজম ইমামত কা অন্য কা জলওয়ায়ে শানি কুদরত পেলা हो सलाम मुस्तफा जारी रहमत फैला हो सलाम शम्हे बज में हिदायत फैला बलग अलउला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिही सल्लल्लाहु वाला मुहम्मद
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله عطر اللهم قبره الكريم بألف شزهم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه شكرا لكم الحمد لله জিয়ারাতে নিতে একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ। আচ্ছা বলেন কি বলবেন? আচ্ছা কোন না কোন 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 আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত, আমরা এমন কোন কাজ করব না যেই কাজে আমার নবী বেজার হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়, আমিন। ভর্তি পরীক্ষা দিবে শাহজাহান ভাই, ওনার ছেলের আগামী কালকে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে। আল্লাহ যেন ওনার ছেলেকে কবুল করে নেয়, সকলে বলে আমিন। আমির ভাই বাবা আছে মা নাই? মা আছে বাবা নাই? আচ্ছা ঠিক আছে। মিজান ভাইয়ের বাবা মা আসেনি? কেউ নাই? আরে ঠিক আছে। اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. إلهي तबीब औलाद वही वही मरीज दर्द दिल आशिकी का मर्ज काफी तेरी है दीदारो है। इलाही बाकी बोली फातिमा के वर कौली ईमान को नाम खातिमा। अल्लाहुम्मा वरजुकना ज़ियारतन नबी अल्लाहुम्मा वरजुकना शफाअतन नबी। या रब्बिल आलामीन, আমি অদম গুনাহগার, উলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে, আল্লাহ সিরাজুল মুনিরা মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে, আল্লাহ গো আমার ডাইনে বামে বসে আছে আমার ভালোবাসার মানুষগুলো, তুমি এবং তোমার হাবিবের প্রেমিকগুলো গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমার সাথে সফর সঙ্গী হয়ে সব সময় আছে আমার পিচ্ছিগুলো, ইয়া রাব্বুল আলামিন তাদেরকে সঙ্গে নিয়ে, ইয়া রাব্বুল আলামিন আমার কত ভালোবাসার মানুষ, কত মায়ার মানুষ, কত প্রেমের মানুষ, মধুর বন্ধনে আবদ্ধ হওয়া মানুষগুলো আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইটালি থেকে, সৌদি থেকে, দুবাই থেকে, আল্লাহ পৃথিবীর অসংখ্য দেশ যেগুলো বলে শেষ করতে পারবো না, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ গো মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে সহ সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। আজকে যত আলোচনা করেছি বন্ধুরে ক্ষমা করে দিয়ে হাদিয়া লাখ কোটি কোটি করে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি রওজা মুবারকে
শুধু সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও, সাহাবায়ে কেরাম তাবিঈনদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম সহ আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ বাংলার জমিনে 360 আউলিয়াদের মধ্যে আল্লাহ শাহজালাল মুজাহিদিয়া মনির কদমে হাদিয়া পৌঁছায়া দাও, শাহপুরানের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ কুমিল্লার সম্রাট শাহ আব্দুল্লাহ গাজীপুরের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির কদমে পৌঁছায়া দাও। আল্লাহ ঢাকার জমিনে শাহালির কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদরুশার কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। এমনি করে করে যেই আল্লাহ তোমার বন্ধু সাহাবায়ে কেরাম থেকে ধরে আজ পর্যন্ত যাদের উসিলায় ইসলাম আমরা কায়েম রাখতে পেরেছি, আল্লাহ তাদের প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন, আমার ভাই আমেরিকা থেকে তোমার প্রার্থী গো, আল্লাহ সে অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তার একটা কন্যা সন্তান আছে, সুস্থ করে দাও। আল্লাহ বড় করে দাও। মা দুনিয়ায় বেঁচে আছে, মাকে তুমি আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ বাবা কবরে, বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আমার এই যে ভাইটার যত সমস্যা, সকল সমস্যার সমাধান তুমি করে দাও। যেই যে আশা নিয়ে দোয়া চেয়েছে সেই আশাগুলো তুমি পুরো করে দাও। আল্লাহ ইটালি থেকে ভাই একজন দোয়া চেয়েছে, ইটালিতে বড় বিপদে আছে, আল্লাহ গো তার মনে অনেক দরখাস্ত, তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ লন্ডন থেকে অসংখ্য মানুষ আজকে দোয়া চেয়েছে গো আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমেরিকা থেকে অসংখ্য মানুষ দোয়া চেয়েছে, তুমি কবুল করে নাও। এমনি করে করে দেশ এবং বিদেশ থেকে আমার ডাইনে বামে আল্লাহ ভালোবাসার মানুষগুলো বসে আছে, এক একজন এক একটা দরখাস্ত করেছে, সকলের দরখাস্ত তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, কারো মা বাবা কেহই নাই, আবার মা বাবা আমাদের অনেকেরই দুনিয়ায় বেঁচে আছে। আল্লাহ কারো বাবা মা অসুস্থ, কারো বাবা মা অসুস্থ রে আল্লাহ, কারো ভাই অসুস্থ, কারো ভাই অসুস্থ, আল্লাহ কারো ভাই অভাবী, কারো ভাই সচল, এমনি করে করে নেগেটিভ পজিটিভ দুইটা সাইডে আছে গো আল্লাহ। কারো মেয়ের বিয়ে হয়েছে, কারো মেয়ের বিয়ে হয় না, কারো ছেলের চাকরি হয়েছে, কারো ছেলের চাকরি হয় না। আল্লাহ কারো ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কেউ হতে পারে না। আল্লাহ কারো কারো বাচ্চা আল্লাহ আলেম হয়েছে, কারোরটা হতে পারে না। কারো বাচ্চা হাফেজ হয়েছে, কারোরটা হতে পারে না। আল্লাহ এমনি করে করে আল্লাহ যাদেরকে দিয়েছো নিয়ামত আরো বাড়িয়ে দাও। আল্লাহ যারা নিয়ামতটুকু এখনো পাইনি তাদেরকে সেই নিয়ামত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ বিশেষ করে ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেল পারি, আল্লাহ লন্ডন থেকে চলে গেলেন, আমাকে ছেলে বলে ডাকতো আল্লাহ। আল্লাহ আমি সেই সন্তান হয়ে আজকে হাত তুললাম, ওই মায়ের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। ইয়া রাব্বাল আলামিন আমেরিকা থেকে দোয়া চেয়েছে কিবরিয়া ভাইয়ের জন্য, আল্লাহ মরহুম কিবরিয়ার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ গো এমনি করে যারা দোয়ার প্রার্থী, লন্ডনে আরেকজন মা দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। এমনি করে করে যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও। আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্তর তৌফিক দাও। যারা ব্যবসা করছে বরকত বানায়া দাও। যারা চাকরি করছে পদোন্নতি তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন যারা কৃষি কাজ করছে বরকত বাড়িয়ে দাও। আরেকজন উমরায় যেতে চায় দোয়া চেয়েছে, তাকে এবং তার স্ত্রীকে তুমি কবুল করে নাও। মালিক আমি আশা করে দোয়া করেছি, মালিক রে তুমি যদি বলো কোন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না। আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ আল্লাহ গো আমি এমনি করে করে যারা মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আল্লাহ সিরাজুল মুনিরা মাদ্রাসা তুমি কবুল করে নাও। শিক্ষক এবং ছাত্রদেরকে ছাত্রীদেরকে কবুল করে নাও। আল্লাহ দেশ বরণ্য বিশ্বনন্দিত আলেম যেন হতে পারে, হাফেজ যেন হতে পারে, সেই মানসিকতা স্টুডেন্ট এবং শিক্ষকদের মাঝে তুমি সৃষ্টি করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমার সাথে একটা ছোট্ট পিচ্ছি সব সময় থাকে গো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ তার নাম ইমরান, সবাই আমরা শান্ত বলে ডাকি। আল্লাহ সে তার মায়ের আদর পাইনি গো আল্লাহ। সেই ছোট্ট কালে মা দুঃখিনী, তাকে ছেড়ে চলে গেছে গো।
আমি প্রায় সময় যখন তার চেহারার দিকে তাকাই, দেখি তার মনটা বড় মলিন হয়ে আছে। আল্লাহ গো, আমাকে ভালোবেসে আমার সঙ্গে থাকে গো, আমার সাথে সফরের কারণে, গোলামির কারণে আল্লাহ তার এই পবিত্র বরকতের রজনীতে দরখাস্ত করে দিলাম আল্লাহ। কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ, তার মা দক্ষিণীকে কবরটাকে চির জান্নাত তুমি বানায়া দাও আল্লাহ। জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ওনাদের সন্তান আলেম হতে পারে নাই, কিন্তু সন্তানটা যেন আল্লাহ বলা হয়ে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আরিফ দোয়া চেয়েছে আল্লাহ, আরিফের শরীরটাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, তার রূপটাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। তার মা দীর্ঘদিন অসুস্থ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক হাফেজ মাওলানা কাউসার আল্লাহ আল কাদরি, আল্লাহ গো তার মা অসুস্থ আল্লাহ গো, আমার মাটা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় আল্লাহ, বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, আমার ছোট্ট একটা ভাই আল্লাহ অসুস্থ হয়ে আছে আল্লাহ। কেমন করে ডাকটা দিলে তুমি শুনবা আমি জানি না আল্লাহ, তবে বিশ্বাস করি হৃদয় থেকে তুমি ডাকটা শুনবে গো আল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহ, আমার হাত তুমি খালি ফিরাইয়া দিতা না গো আল্লাহ। আল্লাহ তুমি আমার হাত খালি ফিরিয়ে দিবে না, এইটা আমার মনে প্রাণে বিশ্বাস করো আল্লাহ। আল্লাহ মা বাবাকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও, ছোট্ট ভাইটাকে তুমি সুস্থতা দান করে দাও, তাদের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। স্ত্রী সন্তান আপন স্বজন আল্লাহ, আমাদের যার যত আপন স্বজন সবাইকে তুমি কবুল করে নাও। যারা কবরে আছে প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। আজকে আল্লাহ অসংখ্য ফুলের মতো জান্নাতের বাগানে আল্লাহ, জান্নাতি ফুলের ফুটন্ত গোলাপের পাপড়ির মতো এক একটা বাচ্চা ওই সিরাজুল মনিরা মাদ্রাসা, তাদের দুরূদ এবং জিকিরে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মনি। ওই বাচ্চাগুলো যা, যে বাচ্চার হাত তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ, ওই বাচ্চাগুলোর হাতের উসিলায় আমাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। সারা জীবন ঘুরে ঘুরে তুমি এবং তোমার হাবিবের প্রেমের গান গাইব গো আল্লাহ। আল্লাহ প্রেমিক গুলো এই গানের সুরে সুরে ছুটে আসবে আল্লাহ গো আমার বয়ান শোনার জন্য, আর সেই সুযোগে আমি সত্য তাদের সামনে তুলে ধরবো, আর তারা শুনবে, আমল করবে, তোমার নূরের আলোয় আলোকিত হয়ে তোমার পথের প্রতীক হয়ে যাবে আল্লাহ। জীবন শুধু একদিনের, একবারের জন্য, একবারে চলে যায় আর ফিরে আসা যায় না আল্লাহ। আল্লাহ গো আমি অন্ধকার এক জগতে ছিলাম গো আল্লাহ, এত অন্ধকার আল্লাহ, এখন বুঝি কত অন্ধকার এক জগতে ছিলাম আল্লাহ গো। আমি তোমায় কেমন করে ভুলবো, মাঝে মাঝে মনে হয় কেমন করে তোমাকে পাবো গো মালিক। কোথায় আছো তুমি জানি না, জানি আছো তুমি মুমিনের কলিজায় গো আল্লাহ। আল্লাহ একেবারে অন্ধকার এক জগৎ থেকে উঠাইয়া একেবারে পরিপূর্ণ আলোর জগতে নিয়ে এসেছো মালিক। ওই আলো তুমি আরো বেশি বৃদ্ধি করে দাও আল্লাহ, আরো বেশি প্রেম, আরো বেশি নূর, আরো বেশি আলো আমি তোমার কাছে চাই গো আল্লাহ। আল্লাহ গো হৃদয় উজাড় করে চাইলাম, খালি ফিরাইয়া দিও না আল্লাহ। তুমি যদি খালি ফিরাইয়া দাও আর কার কাছে চাইব গো আল্লাহ, তুমি ছাড়া আমাদের দরদি আর কেহ নাই আল্লাহ। তুমি চাইয়া দেখো ছোট ছোট বাচ্চাগুলোর চোখের পানি ঝরছে গো, দাড়ি পাকা মুরব্বীরা ডানে বামে বসে আছে গো আল্লাহ। আমাদের এই দরখাস্ত তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ। কত ভালোবাসার মানুষ চলে গেছে, কবর কবর জান্নাত তুমি করে দাও আল্লাহ। প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ, নাম বলতে পারবো না আল্লাহ, তাদের সবাইকে নেক হায়াত তুমি বাড়াইয়া দাও আল্লাহ। তাদের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ। তুমি তাদেরকে পরিপূর্ণ পবিত্র করে দাও আল্লাহ। আমার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, বেশি বেশি করে ইলম তুমি বাড়িয়ে দাও আল্লাহ। যা জানি না তা জানিয়ে দাও, যা বুঝি না তুমি তা বুঝিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করিয়া
এমন একটা জুম্মার নামাজ, এমন একটা জুম্মার দায়িত্ব পালন করার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। যেখানে সভাপতি সেক্রেটারি কেউ ডিস্টার্ব করবে না, এমন একটা জুম্মার দায়িত্ব পালন করতে দাও যেখানে মানুষগুলো ভুল পথে আছে, তাদেরকে যেন সঠিক পথের দিকে নিয়ে আসতে পারে গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান ইভেন গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে প্রবাসীদের টাকায় বাংলাদেশ ভালো আছে, সুস্থ আছে গো। সকল প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, তাদের ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। বড় আশা করি হাত বাড়াইলাম তোমারি দরবারে, দয়া করে কবুল করো এই অদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে। আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করছুনি আল্লাহ, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো। আমল নামায় যদি গুনাহ থাকে গো, কেমন করে তোমাকে এই চেহারা দেখাবো গো আল্লাহ। আল্লাহ গুনাহ করেছি, নিজের উপর নিজে জুলুম করেছি, গুনাহ করেছি, নিজের উপর নিজে অত্যাচার করেছি আল্লাহ গো। বুঝিনি শয়তানের ধোঁকায় পড়েছি, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিয়ে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ। তোমার হাবিব যখন জানিয়ে দিল গো আল্লাহ, তুমি ওই পর্যন্ত বান্দাকে ক্ষমা করতে থাকো যেই পর্যন্ত বান্দা তোমার কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহ গো। ক্ষমা চাই গো দয়াল, ক্ষমা করে দাও আমাদেরকে আল্লাহ। আল্লাহ নিষ্পাপ ফেরেশতার মতো বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ গো, তাদের হাতের সিনাই ক্ষমা করে দাও, মনের আশা পুরা করে দাও, তুমি আমাদের আরো বেশি আপন হয়ে যাও, প্রাণের নবীর প্রিয় উম্মত হিসাবে কবুল করে নাও। তোমার বন্ধু অলিদের দিকে প্রেমের ডুরি লাগাইবার তৌফিক দাও আল্লাহ। মা বাবাকে হৃদয় উজাড় করে ভালোবাসার তৌফিক দাও আল্লাহ। মাকে তুমি অর্থনৈতিকভাবে যত শক্তিশালী করেছো আর অনেক বেশি শক্তিশালী করে দাও। আমি জানি না কেমন করে শক্তিশালী করবা আল্লাহ। আমি তোমার কাছে অনেক বেশি উপার্জন অর্থ চাই, কারণ আমার অনেক দায়িত্ব মসজিদ চালাতে হবে, মাদ্রাসা চালাতে হবে, অনেকে দিনদের দায়িত্ব নিয়েছে গো আল্লাহ, তাদের দায়িত্ব পালন করতে হবে আল্লাহ। দুনিয়ায় প্রাণ উজাড় করে সব দিক দিয়ে তোমার গোলামি করে যেতে চাই আল্লাহ। আমার ডাইনে বামে যারা আছে আমার পিচ্ছিগুলা সহ আল্লাহ, আমার ভালোবাসার সত্যিকারের প্রেমিক যারা আল্লাহ, তাদেরকে তুমি দুনিয়া আখিরাতের স্বাবলম্বী এবং বাদশা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দেগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। আমি দৌড়া রবের স্বপ্ন দেখি বাংলার কোটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। হাই গো খোদা কেন মোরে পাঠাইলা কাঙ্গাল করে,
হাই গো খুদা কেন মোরে পাঠাইলা কাঙ্গাল করে, যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া ইলাহি বলো সে কবে আমার স্বপন সফল হবে, আমি গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। আল্লাহ অনেক সমস্যা আছে, সকল সমস্যাগুলি তুমি সমাধান করে দাও। আল্লাহ তোমার প্রিয় হতে চাই, তোমার কাছে যেতে চাই, তোমার কাছে যাওয়ার রাস্তাটা তুমি দেখিয়ে দাও। আল্লাহ গো, যাকে আমি ভালোবাসি বিশ্বাস করে পিছন দিক দিয়ে তাকিয়ে দেখি সেই আমার বড় শত্রু। আল্লাহ মেহেরবানি করে পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি আল্লাহ তাতেই আমার কোনো মন খারাপ হবে না। আমি চাই তোমার ভালোবাসা গো আল্লাহ। আল্লাহ পৃথিবীতে ভালোবাসার সত্যিকারের প্রেমের মানুষের যথেষ্ট অভাব। আল্লাহ গো, আমি যেন তোমাকে আপন করে পাই। আল্লাহ চিরজীবন দুনিয়া এবং আখিরাতে তুমি আমার প্রিয় হও গো। তুমি আমাকে তোমার প্রিয় গোলামদের মধ্যে গণ্য করে নাও। আল্লাহ পৃথিবীর পেরেশানিতে প্রাণ ভরে তোমায় ডাকতে পারি না, গোস্তাকি গুলো তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ গো, দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে কত পাগল আছে গো আল্লাহ, কত ভালোবাসে। আল্লাহ গো, বিশেষ করে মুরব্বীরা আমাকে বেশি বেশি ভালোবাসে। আল্লাহ অনেক মুরব্বী আমাকে ছেড়ে চলে গেছে গো আল্লাহ। গোটা পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ভালোবাসার মানুষ আছে যাদের সাথে যোগাযোগ হয় না, কিন্তু বিশ্বাস করে আমাকে ভালোবাসে তুমি এবং তোমার হাবিবকে পাওয়ার আশায় গো। এমন প্রেমিক যেখানে যেখানে আছে সবাইকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। সবুজ তো আছে আল্লাহ, সবুজ অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও। এমনি করে করে ইয়া রাব্বাল আলামিন আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সবাইকে এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ আমার সঙ্গী সহ সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু তো আসার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি মনের খবর জানো গো আল্লাহ। আল্লাহ গো, তুমি জানো আমার মনের খবর আল্লাহ। আল্লাহ আজকে মুনাজাত আমার বন্ধ করতে মনে চায় না, মনে চায় সারা রাত এইভাবে তোমার কাছে হাত তুলে বসে থাকি আল্লাহ। আল্লাহ গো, কত মানুষ এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গো কত আশা করে আমার সাথে হাত তুলেছে, আমার সাথে লাইভে অনেকেই হয়তো হাত তুলেছে। আল্লাহ গো, কাউকে তুমি খালি দিও না। যে যত সমস্যায় আছে আমার ভালোবাসার মানুষ সকল সমস্যা তুমি সমাধান করে দাও। আল্লাহ আমার মনের ঘরে অনেক না বলা কথা আমি জমিয়ে রেখেছি আল্লাহ, পৃথিবীর কাউকে বলা যাবে না, যাবে শুধু একমাত্র তুমি আল্লাহকে। আল্লাহ গো, সেই কথাগুলোর উত্তর আমি তোমার কাছে চাই, তুমি সেই কথাগুলোর উত্তর তুমি আমাকে দিও আল্লাহ। মেহেরবানি করে তোমার নাখান্দা গোলাম আমি আল্লাহ গো, তোমার প্রিয়দের অন্তর্ভুক্ত করে নিও।
আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও, হালাল পথে রোজগার করার তৌফিক দিও। আল্লাহ যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দিও। আল্লাহ মা বাবার সেবা করার তৌফিক দিও। আল্লাহ আমি অদম গুনাহগার, যেন আমার গাজী ফাউন্ডেশনের মাধ্যমে আল্লাহ গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি। আল্লাহ আমাকে তুমি অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী করে দিও ইয়া রাব্বাল আলামিন। মনে আরো কিছু দরখাস্ত আছে, গোপনে তোমার কাছে করব। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিও। আখিরি ফরিয়াদ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও। মৃত্যু দশার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ আখিরি বেলায় ছোট্ট একটা দরখাস্ত দিব। আল্লাহ মরহুম আনোয়ার সাহেব আমাকে ভালোবাসতেন, চলে গেছে। আল্লাহ মরহুম সেলিম সাহেব আমাকে ভালোবাসতেন, তিনি চলে গেছে। আল্লাহ মরহুম মজিদ ভাই, তিনি আমাকে ভালোবাসতেন, চলে গেছে গো। আল্লাহ বরিশালের প্রায় 110-20 বছর হবে। আল্লাহ দাদু বলতো, আমি বুড়ো হয়ে কেন দাদু তোমাকে পাইলাম, আমি ইয়াং থাকতে কেন তোমাকে পাইলাম না। দাদু রে, তোমারে এত ভালোবাসি, ওই দাদুটা কিছুদিন আগে চলে গেছে। আল্লাহ আল্লাহ দাদুর কবর তুমি জান্নাতের টুকরা করে দিও। আল্লাহ আমার একটা ছোট্ট ভাই খোরশেদ রেজাক বরি আমাকে হারিয়ে আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ আমাকে ভাই বলে ডাকতো, অনেক বেশি সম্মান ভালোবাসতো গো। আল্লাহ সেই চলে গেছে, তাকে তুমি তার কবরে বড় সুখে রাখো। আল্লাহ আমার ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, লন্ডনে আমার মা আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহ ওনার সন্তানদের চাইতে কম দেখতো না গো। আল্লাহ আমাকে কম ভালোবাসতো না। আল্লাহ ওনার কবরটাকে চির জান্নাত করে দিও। এমনি করে করে আরো অনেক ভালোবাসার মানুষ হয়তো আমি জানি না চলে গেছে, সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। আল্লাহ ওপারে তুমি নিয়ামত বরাদ্দ দিও। আল্লাহ মেহেরবানি করে আমার ছোট্ট ভাই রবিউল আউয়াল অনেক আগে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল গো। আমার ভাই মরহুম রবিউল আউয়ালের কবরটাকে তুমি চির জান্নাত করে দিও, এবং কাল হাসরের দিন ওই ভাইটাকে যেন আপন করে জান্নাতে পাই, সেই ব্যবস্থা তুমি আল্লাহ করে দিও। আল্লাহ আমার দাদা দাদি আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ আমার নানা নানি জীবনে দেখিনি, চলে গেল। আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেল। এমনি করে করে প্রিয় মানুষ আমার সঙ্গে যারা হাত তুলেছে, তাদের আপন স্বজন যারা চলে গেল। মেম্বার সাহেব তার ভাই অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ তাকে তুমি সুস্থ করো। আল্লাহ এমনি করে করে যারা আপনজন হারিয়েছে, সবার আপনজনের কবর তুমি জান্নাতের টুকরা করে দিও। যারা দুনিয়ায় বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দিও। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক আমার ছাত্র কাউসার, তার স্ত্রী সন্তান মা বাবা আপন স্বজন, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিও। আখিরি পুরিয়া যেদিন মুহূর্তের বিছানায় শুইব, মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়া দেখায়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টিস্যু